এসএসসি 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা। তো সুপ্রিম কোর্ট শুনানি নিয়ে যা জানা গেল তা বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন কি বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল রাজ্যের প্রায় 26,000 জনের। যদিও সুপ্রিম কোর্ট চাকরি বাতিলে স্থগিতাদেশ দেয়, চাকরিহারাদের কথা শুনবে দেশের সর্বোচ্চ আদালত। এই মামলার শুনানি রয়েছে 16 জুলাই। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আজ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া চাকরিহারাদের সকলের কথাই শুনতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে চাকরিহারা স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মী সকলের কথাই শুনবে সুপ্রিম কোর্ট। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের প্রক্রিয়ায় নিযুক্ত 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর বিরুদ্ধে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন ছাড়াও বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। গত 7 মে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আপাতত কারো চাকরি বাতিল হবে না, কাউকে বেতনও ফেরত দিতে হবে না। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কি না, করা গেলে তা কীভাবে করা যায় তা খতিয়ে দেখা হবে। সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছে আগেই। এবার রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষক ও কর্মচারীদের সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। তার সঙ্গে আরও চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীও সুপ্রিম কোর্টে এসেছেন। সব মিলিয়ে 148 জন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। প্রধান বিচারপতি জানিয়েছেন, এই সব মামলার শুনানি আগামী 16 জুলাই হবে।